ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন খুব সহজেই। এই কাজটা প্রতিটা মানুষের খুবই প্রয়োজন, কেননা হয়তো আজ বা কাল বা একটা দিন পরে হয়তো বা কোনো না কোনোভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যাবেন এবং হয়তো ভুলে গেছেন, তাহলে কিভাবে পাসওয়ার্ডটা বের করবেন এবং দেখে নেবেন আজকে এই ভিডিওটার মাধ্যমে শিখতে পারবেন। ঠিক আছে, সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কেউ মিস করবেন না, কেননা হয়তো কোনো না কোনো সময় আপনি এই প্রবলেমটা ফেস করতে পারেন। ঠিক আছে, তার কারণে আগে থেকেই কাজটা শিখে রাখুন। আপনাকে দেখাবো ফেসবুক পাসওয়ার্ডটা বের করা যায় দুইটা পদ্ধতিতে। ঠিক আছে, একটা হচ্ছে কিনা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হয়তো আপনার কাছে নেই কো, লগ ইন নেই কো, সেই পাসওয়ার্ডটা ভুলে গেছেন, সেই পাসওয়ার্ডটা কীভাবে দেখে নেবেন সেটা দেখাবো। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে গেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ফোনে লগ ইন আছে এবং ফেসবুকটা চালান, কিন্তু আপনি ফেসবুক পাসওয়ার্ডটা লিখে রাখছেন হয়তো কোনো জায়গায় মনে নেই কো, সেই পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন সেটাও দেখাবো আজকে। ঠিক আছে, সো ভিডিওতে আগে প্রতিবার মতো একটা কথাই, যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দেবে। আর ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করবে, কেননা আপনার প্রিয়জন বা প্রিয় মানুষগুলা হয়তো ভিডিও দেখে অনেক কাজে লাগবে বা উপকৃত হবে। ঠিক আছে, সো তোমরা তোমাদের ফোনের প্লে স্টোরে চলে আসবে। সো প্লে স্টোরে আসার পরে এখান থেকে তোমরা সার্চ দেবে ফেসবুক লাইট। সো LITE লাইট লিখলেই চলে আসবে। লাইট আসার পরে এখানে লেগে আছে ফেসবুক লাইট। তো ফেসবুক লাইটটা তোমরা ওপেন করে দিবে, তাদের ইনস্টল নাই, অবশ্যই অ্যাপটি ইনস্টল করে দেবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমার ফেসবুক লাইটটা এখানে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে এখানে লিখতে আছে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এটার উপরে একটা ক্লিক করে দিবে। এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি মনে না থাকে, অ্যাকাউন্টটা মানে ফেসবুক অ্যাকাউন্টটা আমার পাসওয়ার্ড মনে নেই, সেক্ষেত্রে যে কাজটা করবেন। ঠিক আছে, সো এখানে লেখা আছে দেখালো ইন্টার ইউর ফোন নম্বর। ঠিক আছে, সো এখানে তোমাদের যে ফোন নম্বরটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খোলা ছিল, সো সেই ফোন নম্বরটা এখানে দেবে। সো এখানে লেখা আছে সার্চ ইউর ইমেইল নেম ইনস্টল। তো এটার উপরে ক্লিক করলে হবে কি, তোমাদের যে অ্যাকাউন্টের মধ্যে যে জিমেইল দেওয়া ছিল, সো জিমেইলটা এখানে প্রবেশ করতে হবে। ঠিক আছে, আর সেই জিমেইলটা যে কোনো একটা ফোনে লগ ইন থাকতে হবে, কেননা ওই জিমেইলের একটা কোড যাবে, সেই কোডে এটা এখানে বসে দিতে হবে। ঠিক আছে, সো আমি জিমেইল দিব না, আমি আপনাদেরকে নম্বর দিয়ে দেখাবো। সো ওখানে নম্বরটা আমি প্রবেশ করে দিই, দেখো এখান থেকে নম্বর চাচ্ছে, সো নম্বরটা আমি দিয়ে দিই। দেখো, তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে আমি আমার ফোনের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। সো এখান থেকে লেখা আছে সার্চ বার। সো সার্চ বারের উপরে একটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অলরেডি এই ফোনে আন্ডার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সোহেল বস যেটা লেখা। ঠিক আছে, সো এখন এইটার পাসওয়ার্ডটা আমি কীভাবে বের করবো। ঠিক আছে, সো এখান থেকে কন্টিনিউ আছে, সো কন্টিনিউর পরে একটা ক্লিক করে দেবো। সো লেখা আছে যে এখানে ইন্টার ফেসবুক কোড। ঠিক আছে, মানে এই নম্বরের আন্ডারে একটা কোড যাবে আমার। সো কোডটা অলরেডি আমার এই ছোটো ফোনে অলরেডি চলে আসে। সো কোডটা আমি এখান থেকে বসাই দিই। তো আপনাদের যে নম্বরটা দেবেন, সো এই ফোনটা আপনার কাছে রাখতে হবে বা সিমটা চালু রাখতে হবে। ঠিক আছে, ওই নম্বরের মাধ্যমে একটা কোড যাবে। ঠিক আছে, সো কোডটা আমি দেখো এখানে বসাই দিই। তো তারপরে বসানোর পরে এখানে লেখা আছে দেখো কন্টিনিউ। সো কন্টিনিউর পরে এটা ক্লিক করে দিবে। ক্লিক করার পরে এখানে লেখা আছে এন্টার এ নিউ পাসওয়ার্ড, মানে এখন যেটা করতে হবে তোমাদের ফোনে, মানে তোমাদের মন 6 সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে বসে নিতে হবে। ঠিক আছে, সো জানা মতন। সো নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। সো দেখো আমি এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখো লেখা আছে যে চেঞ্জিং পাসওয়ার্ড। সো এটার উপরে একটা ক্লিক করে দিবে। ঠিক আছে, তো ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে না বললে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাচ্ছে। এখন যদি তাদের নট নাও বা সেভ, তো নট নাও হচ্ছে কিন্তু তোমাদের যদি এই ফোনটা আবার লগ ইন করো অটোমেটিক লগ ইন হয়ে যাবে, পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে। আর যদি নট নাও দাও তাহলে পাসওয়ার্ডটা আবার দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো আমি নট নাও দিব। সো এই দেখতে পাচ্ছ আমার ফেসবুক অ্যাকাউন্টটা অলরেডি চলে আসছে। ঠিক আছে, এখন দেখাবো যে তোমরা এখন দ্বিতীয় স্টেপ তোমাদেরকে দেখাবো তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা দেখা গেলো পাসওয়ার্ডটা, মানে ফেসবুক অ্যাকাউন্টটা চালাচ্ছ কিন্তু পাসওয়ার্ডটা মনে নেই, ভুলে গেছো। সো তখন কি করবা। ঠিক আছে, তো তার কারণে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে 3 ডট মেনু আছে এখানে দেখতে পাচ্ছ। সো 3 ডট মেনুর উপর একটা ক্লিক করে দিবে। করার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবে। আসার পরে এখানে লেখা আছে দেখো যে সেটিং। ঠিক আছে, তো সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে লেখা আছে দেখো যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, সো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর একটা ক্লিক করে দেবে ছোটো করে। সো ক্লিক করার পরে
এরকম একটা ইন্টারফেস অলরেডি শো করবে, ঠিক আছে। সো এখান থেকে দেখা যাচ্ছে দেখো চেঞ্জিং পাসওয়ার্ড, ঠিক আছে। সো এটার উপরে একটা ক্লিক করে দিবে। সো এখানে লেখা আছে দেখো যে ইন্টার আগে পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং লেটার পাসওয়ার্ড, টাইপ নিউ পাসওয়ার্ড, ঠিক আছে। হচ্ছে প্রথমে যে পাসওয়ার্ডটা তোমার ফেসবুক অ্যাকাউন্টটা ছিল, সো এই পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর দুইটা নিউ পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। সো আমরা তো প্রথম পাসওয়ার্ডটা আমরা জানি না এখন, তাই না। সো এখন আমরা কি করব, সো এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড। সো ফরগেট পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর লেখা আছে দেখেন সোহেল বস, এবং এখানে লেখা আছে যে নম্বরটা দেওয়া ছিল আমার ফোনে, সেই নম্বরে একটা 6 সংখ্যার কোড যাবে। সো তার জন্য এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে, ঠিক আছে। সো তার জন্য আমি এখানে কন্টিনিউ ক্লিক করব, দেখবা 6 সংখ্যার একটা কোড চলে যাবে এই নম্বরে অলরেডি। একটু ওয়েট করো, আমার একটু প্রবলেম হচ্ছে, তোমাদেরকে আবার দেখাচ্ছি, একটু ওয়েট করো। দুঃখিত আমি যে আগে যে আপনার লাস্টে যে প্রসেসটা দেখালাম 2 নম্বর, যে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় কীভাবে ফেসবুক পাসওয়ার্ডটা বের করে নেবেন বা জেনে নেবেন, ঠিক আছে। সো এই প্রসেসটা আগে ছিল অ্যাভেলেবেল, এখন নেই, খুবই সীমিত। এই অ্যাপটা মানে এই প্রসেসিংটা অফ করেছে ফেসবুক টিম, ঠিক আছে, যাতে কেউ এরকমভাবে কেউ না নিয়ে নিতে পারে, ঠিক আছে। সো তার কারণেই তোমাদের প্রথমে এটা দেখালাম, তোমরা যখন পাসওয়ার্ড জানবে না, ভুলে গেছো, লগ ইন আছে, ওইভাবে ফার্স্ট যে টাইপটা দেখালাম ওইভাবেই তোমরা করে নিবে, ঠিক আছে। ওইরকম করলেও ফেসবুক পাসওয়ার্ডটা দেখে নিতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবে এবং অবশ্যই একটি কমেন্ট করবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।